Adobe Illustrator ওপেন করার পরে এরকম একটা UI চলে আসবে আপনাদের সামনে। ফাইল থেকে নিউ দেওয়ার পরে পেজের মাপ দিতে হবে। এখানে আমি A4 সাইজের একটা ফর্মাল মাপ নিয়ে রাখছি। আমি ধরে নিচ্ছি আপনারা লোগো তৈরি করবেন এবং যদি অন্যান্য কিছু তৈরি করেন, যেমন ধরেন যে UI UX এর একটা শেপ নিতে চান বা বিজনেস কার্ড তৈরি করতে চান, পোস্টার তৈরি করতে চান, গুগল থেকে আপনারা পোস্টার সাইজ জেনে নিয়ে এখান থেকে সাইজ ইনক্লুড করে দিবেন এবং আপনি সেটার কনভার্ট ইঞ্চিতে চাচ্ছেন কি ফিটে চাচ্ছেন নাকি পয়েন্টে চাচ্ছেন, আপনি সেইভাবে দিতে পারেন। তো আমি এখানে আপাতত ইঞ্চিতে দিয়ে রাখছি। তো আমি এখান থেকে এই সাইজটা চেঞ্জ করে দিয়ে 792 612 হাইট 612 এবং ওয়াইড হচ্ছে 792। এটা দিয়ে আমি ক্রিয়েট করে নিচ্ছি। আদার্স অ্যাডভান্স সেটিং কিছু দেখার প্রয়োজন নেই। আপনার শুধু মাপটা জানলে হবে এবং কনভার্টটা জানলেই হবে। আচ্ছা, আমি আজকের ক্লাসে Adobe Illustrator এর বেসিক যে টুলস বার আমরা বামে দেখতে পাচ্ছি, যে টুলস বারগুলো রয়েছে, এই টুলস বারগুলোর কাজ জানবো, যেগুলো আমাদের মানে ডিজাইন করার জন্য ফান্ডামেন্টাল জানতেই হবে এরকম বিষয়টা। তো পেজ সেটআপ নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, এখানে কিন্তু দেখা যাচ্ছে না সাদা একটা কালার সিলেক্ট হয়ে আছে। আমরা এই কালারটা নন করে দিব এবং স্ট্রোক কালারটা নন করে দিব। স্ট্রোক কালার দ্যাটস মিন আপনার সাইড বর্ডার যে কালারটা থাকে সেটাকে বলা হয় স্ট্রোক কালার, এবং ফিল কালারটা হচ্ছে ভেতরের যে কালারটা, এটাকে বলা হয় ফিল কালার। আমরা দুইটাই নন করে নিব। সর্বপ্রথম যেটা একদম বেসিক জিনিস, সব জায়গাতে সব টুলসেই থাকে সিলেকশন টুলস। এটা সিলেকশন টুলস দ্বারা কোনো কিছুকে ড্র্যাগ করে ধরে টেনে নিয়ে যাওয়া এক্সেট্রা এই ধরনের কাজগুলো করা হয়। এবং আমি ডিরেকশন টুলস এইগুলাতে না যেয়ে সর্বপ্রথম আপনাদেরকে রেক্ট্যাঙ্গুলার টুলস এর কাজ দেখাই। রেক্ট্যাঙ্গুলার টুলস এর ভেতরে কিন্তু রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস টুলস, পলিগন, স্টার এটার প্রয়োজন নেই। এই কয়েকটা জিনিস দেখে রাখলে হবে। আমি সবগুলো একটা করে নিচ্ছি এবং নেওয়ার সময় আমি কিন্তু শিফট আর অল্টার একসাথে প্রেস করতেছি, যার কারণে আমি যখন একটা শেপ নিব, শিফট এবং অল্টার ধরার কারণে একই রকম ভাবে বড় বা ছোট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় বা ছোট হচ্ছে। এটা কিন্তু জিরো কালারে আছে। হ্যাঁ, জিরো কালার থেকে আমি এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি, রেড কালার। রেড কালার দেওয়ার পরে আমি এইরকম ভাবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার একটা নিচ্ছি। শিফট অল্টার ধরার পর আপনারা দেখতে পারবেন আমার কার্সরের চতুর্থ সাইডে কিন্তু একটা স্কয়ার শেপ চলে আসছে ক্যামেরার মতো। তো এটা শিফট অল্টার ধরার মানে হচ্ছে চারদিকে একই মাপে বড় হবে। আমি শিফট আর অল্টার, কিবোর্ডের শিফট আর অল্টার ধরে রেখে এবং মাউসের লেফট বাটন ধরে রেখে একই সাথে টানতেছি, যার কারণে একই মাপে বড় হচ্ছে। আমি যদি শিফট অল্টার না ধরি তাহলে আমার মাউসটা এরকম থাকতেছে কার্সরটা। তাহলে আমি যদি নর্মালি টানি তাহলে কি হচ্ছে, আমার শেপটা কিন্তু বিকৃত হতে পারে। আমার যেরকম ইচ্ছা, আমি ফ্রি সাইজ যেটাকে বলে, আমি ফ্রি সাইজ নিচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমি ফ্রি সাইজ চাই না, যে কারণে সিলেকশন টুলসে যেয়ে এটাকে সিলেক্ট করে আমি ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস ক্লিক করলে জিনিসটা চলে যাবে। তাহলে এখন আমি ইলিপস টুলস নিলাম। ইলিপস টুলস মানে সার্কেল টুলস, এটাও সেম রকম। এটা যদি আমি এই রকম ভাবে টানি তাহলে কিন্তু থ্যামড়া থ্যামড়া হয়ে যেতে পারে। আর যদি আমি শিফট অল্টার একসাথে প্রেস করি তাহলে চারিদিকে সমানভাবে বড় হবে। আমি এটাও নিয়ে ফেললাম এবং সর্বশেষের দিকে পলিগন টুলসটাও নিয়ে নিলাম এবং এরপরে আমি স্টার টুলস একটা নিচ্ছি, স্টার টুলস নিয়ে নিলাম। এখন
আমি কিন্তু প্রত্যেকবার আপনারা নোটিস করবেন কাজ করার পরে সিলেকশন টুলসে চলে যাচ্ছি। কারণ সিলেকশন টুলসে এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেখায় দিছে যে সিলেকশন টুলস ধরে ড্র্যাগ করে টেনে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। দ্যাটস মিন আমি যদি এটা স্থানান্তর করে এর উপর দিয়ে দিতে পারবো। দিয়ে আমি কালারটা হয়তোবা চেঞ্জ করে দিলাম। আমি কিন্তু এটা করতে পারি। তো এরপরে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ২ টা কালার। এটা হচ্ছে ফিল কালার। আমি যেরকম বলছিলাম যে ফিল কালারটা ভেতরের কালার এবং স্ট্রোক কালারটা আউটলাইন কালার। আমি যদি এখানে আউটলাইনে যদি আমি রেড দেই, আউটলাইনে সরি এটা সিলেক্ট করা হয়নি। এটা সিলেক্ট করার পরে আমি যদি আউটলাইনে রেড দেই তাহলে এখানে একটা আউটলাইন 1 সাইজের এখানে সাইজ দেখা যাচ্ছে 1 সাইজের স্ট্রোক তৈরি হয়েছে। আমি যদি এটাকে আরো বাড়ায় দেওয়ার ট্রাই করি, বাড়ায় দিতে পারবো। এর পরবর্তীতে আমি যদি চাই যে ফিল কালারটা থাকবে না, শুধুমাত্র আউটলাইন থাকবে, তাহলে আমি ফিল কালারটা তুলে ফেলে দিয়ে আউটলাইনটা রেখে দিতে পারবো। আচ্ছা, আউটলাইনটা রেখে দিতে পারবো। আউটলাইনটা স্ট্রোক আকারে আছে। এটা কিন্তু এখনো ব্যবহার করার ডিজাইনে ব্যবহার করার মতো উপযোগী হয় নাই। এটা উপযোগী করার জন্য এই স্ট্রোক আউটলাইনটা ব্যবহার করার জন্য আমাদেরকে কিছু প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে ধারাবাহিকভাবে। আমি সেটাও দেখাবো। আমি এরপরে চলে যাচ্ছি আমাদের রেক্ট্যাঙ্গুলার যে সাইজটা আমরা নিয়েছিলাম, রেক্ট্যাঙ্গুলার থেকে আমি আউটলাইন স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি। তারপরে এটা দেখা যাচ্ছে এরকম। আমি যদি আউটলাইনের কালারটা চেঞ্জ করে দিতে চাই, আমি আমার ইচ্ছা মতো কালার কিন্তু ব্যবহার করতে পারবো। কোনো সমস্যা নেই, আমি ব্যবহার করতে পারবো। এর পরবর্তীতে আমি দেখাতে চাচ্ছি হচ্ছে ম্যাজিক টুলস। ম্যাজিক টুলসের কিছু অ্যানিমেশন দেখলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। আমি ম্যাজিক টুলস দেখানোর জন্য এই জিনিসটা একটু কপি করে নিই। কপি করার জন্য এটা যদি আমি কপি করতে চাই তাহলে আমাকে অল্টার টিপে তারপরে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে কপি করতে হবে। আমি এরকম প্রত্যেকটা জিনিসেরই অল্টার ধরে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে কপি বানাচ্ছি। কপি বানানোর পরে আমি এটার কালার দিলাম হচ্ছে হলুদ, এটার কালার দিলাম ব্ল্যাক, এটার কালার দিলাম ব্ল্যাক আর এটার কালারও আবার হলুদ। আমি এখন যদি ম্যাজিক চাই যে আমি এই দুই বা ততোধিক মাল্টিপল আমার ডিজাইনের ভেতর মাল্টিপল জায়গায় একই ধরনের কালার ব্যবহার করা হয়েছে, তাহলে আমি একই ধরনের কালারগুলো যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি ম্যাজিক টুলস থেকে একটা ক্লিক করলেই আমার ডিসপ্লের মধ্যে আমার ফ্রেমটার মধ্যে যত ধরনের একই ধরনের কালার রয়েছে আমি একই ধরনের কালারগুলো সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে আমার তো কোনো একটা কারণে আমি সিলেক্ট করছি, হয়তো বা আমি কালারটা চেঞ্জ করব, হতে পারে একই ধরনের কালার আমি চেঞ্জ করতেছি, বা হইতে পারে এটাও হইতে পারে আমি কিন্তু ডিলিট করে দিতে চাই। তাহলে ম্যাজিক টুলস দিয়ে একই ধরনের কালারগুলো সিলেক্ট করার পরে আমি ডিলিট বাটনে বা ব্যাক স্পেস বাটনে ক্লিক করলে সেগুলো কিন্তু চলে যাচ্ছে। একই রকম ভাবে আমি ব্ল্যাক দুইটা একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে যে কোনো একটা ব্ল্যাকের উপর ক্লিক করলেই দুইটা বা ততোধিক যত ব্ল্যাক আছে আমার ডিজাইনের মধ্যে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি তারপরে ডিলিট করে দিতে পারি, অথবা আমি ডিলিট করে আবার আমার মনে হচ্ছে যে ডিলিট করে ঠিক করিনি, আমার আবার সেটা ব্যাক নিয়ে আসার দরকার। তাহলে ব্যাক নিয়ে আসার জন্য আমি কন্ট্রোল জেড টিপলে আবার পূর্বের রূপে চলে আসবে, সেটা আবার ব্যাক চলে আসবে। অর্থাৎ ডিজাইনের ভেতর কোনো ডিজাইন যদি আমি ডিলিট করে ফেলি ভুলবশত, সেটা পুনরায় ফিরে নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড ব্যবহার করতে পারি। আচ্ছা, কন্ট্রোল জেড ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখলাম সিলেকশন টুলস,
আমরা দেখলাম রেক্ট্যাঙ্গুলার টুলস, ম্যাজিক টুলস। এই পর্বে আমরা 3টা টুলস দেখেছি। বাকি এর পরের পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টুলসের কাজ আপনাদেরকে দেখাবো।